বর্তমানে মুঠোবন্দি ফোনের আওতা থেকে বেরিয়ে এবার সরাসরি চোখ স্বল্প দৈর্ঘ্যের ছবিতে। একটা নয়, দুটো নয়, গোটা চারটে স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে সকলকে স্বাদ উপভোগ করানোর জন্য এলো জেবিএস প্রোডাকশন। 22শে ফেব্রুয়ারি রবিবার কলকাতার রাধা স্টুডিওতে জেবিএস প্রোডাকশনের 4টি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এদিন এই প্রিমিয়ার শোয়ে সকল কলাকুশলী সহ দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি নিদারুণ ছবি পেয়ে দর্শকদের চোখে মুখে ছিল ব্যাপক উচ্ছ্বাস। মতামত জানালেন সাধারণ দর্শকেরা। আবেগঘনপূর্ণ অবস্থায় স্বল্প দৈর্ঘ্যের ছবি তাদের ঠিক কতটা মনে গেঁথেছে সেটাই উল্লেখ করলেন তারা। ছবি খুবই ভালো হয়েছে, সবার ইয়েও ভালো হয়েছে, অ্যাক্টিংও ভালো হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আর সবার চরিত্র এত সুন্দর, সবাই অ্যাক্টিং করেছে, স্টোরিগুলো সবকটা খুব সুন্দর, খুব ভালো হয়েছে। খুব ভালো লেগেছে। মানে এরকমভাবেও যে একজন ডিরেক্টরের অভ্যন্তরের কথা মানুষের অভ্যন্তরে পৌঁছে যায়, এটা না দেখলে জানতে পারতাম না। থ্যাংক ইউ। এছাড়াও বিভিন্ন কলা কুশলীরা তারা তাদের কাজ সম্পর্কে এবং জেবিএস প্রোডাকশনের কাজ করে তার অভিজ্ঞতা সম্পর্কে সম্যক ধারণা পোষণ করেন। সর্বোপরি জেবিএস প্রোডাকশনের কর্ণধার প্রতিম বসাকের সহযোগিতার কথা প্রতিটি অভিনেতা অভিনেত্রী এবং গোটা টিমের মুখে শোনা যাচ্ছিল অহরহ। হ্যাঁ, প্রথম শর্ট ফিল্মের কাজ এটা আমার। আগে নাটক ফাটক এসব করেছি, কিন্তু এটা প্রথম শর্ট ফিল্মের আমার কাজ। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর মানে আমাদের সঙ্গে যে যারা কাজকর্ম করেছে, আমরা যার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, মানে ভীষণই ভালো ব্যবহার, ভীষণ ভালো আন্তরিক সম্পর্ক হয়ে গেছে আমাদের। এখন কাজ করতে ভীষণ ভালো লেগেছে, ভীষণই। জেবিএস প্রোডাকশনের যে প্রডিউসার মানে প্রতিম বসাক, ও এরকম ছবিগুলো যে গল্পগুলো চুজ করে, প্রত্যেকটা গল্পই ওর মধ্যে একটা কিছু বক্তব্য থাকে। তো সেই বক্তব্য অনুযায়ী যে কটা গল্প আজকে হয়েছে প্রত্যেকটাই ভালো। তার মধ্যে আমি একটা করেছি অজানায়, সেটাও গল্প ভালো। মঞ্জিল বাণিজ্য স্ক্রিপ্ট করেছে এবং ওর ভাই সন্দীপ বসাক অসাধারণ গান গেয়েছে। গানটার মধ্যে কোনো বলা যাবে না, গানটা মানে কী ধরনের গান, মানে এত সুন্দর গানটা। প্রথমবার আমার শর্ট ফিল্ম বেরালো, একটা সিনেমা হলে রিলিজ হলো, আর এতজন লোক যে চিয়ার করলো লাস্টে যখন হাততালি দিল, এটাই সব থেকে বড় এক্সপিরিয়েন্স আমার কাছে। মানে আই ডিডন্ট এক্সপেক্ট যে এরকম কিছু একটা হবে, বাট অ্যাটলিস্ট সবার ভালো লেগেছে, সবার থেকে যখন রিভিউ পাচ্ছি, এটাই একটা অ্যাচিভমেন্ট মনে করি। জেবিএস প্রোডাকশনের চিন্তাভাবনা হচ্ছে পরের প্রজেক্টে আমরা একটা কাজ করছি, বেসিক্যালি ওটা একটা ওয়েব সিরিজ হবে যার নাম মুখোশ। তো ওটার ওপরে আমরা এখন স্ক্রিপ্টের ওপর কাজ করছি। তো মনে হয় মার্চের শেষের দিকে আমরা শুটিং শুরু করবো। তো দেখছি না, আসলে অভিনয়ের সময় মা ছেলে বলে কিছু ব্যাপার থাকে না, অভিনয়টা অভিনয়ই। কিন্তু এটাতে একটা এক্সাইটমেন্ট থাকেই, যেহেতু ছেলের একটা ডিরেকশানে কাজ করেছি, সেটার জন্য তো নিজেকে সত্যি কথা খুব বেশি টেনশন হচ্ছিল। অনেক কাজ করেছি, কিন্তু ওর কাজটা আমার বেশি টেনশন ছিল, কারণ কীভাবে ও নেবে, ওর ঠিক মতো হবে কি না, তো সেটার জন্য তো একটা ছিল। কিন্তু মানুষের, ও প্রচুর পরিশ্রম করেছে এবং জেবিএস প্রোডাকশান ওকে যে সাহায্য করেছে, এবং প্রীতম বসাককে এর জন্য অনেক ধন্যবাদ। এবং শুধু তাই না, সহযোগী যারা প্রত্যেকে ছিলেন, ক্যামেরা, পর্দার আর পেছনে যারা কাজ করেছেন, তাদের সকলকে আমি আমার তরফ থেকে এবং আমার ছেলের তরফ থেকেও ধন্যবাদ জানাই, কারণ তারা না থাকলে আজকে এত সুন্দর কাজটা হয়তো করতো না। আগামী দিন আপনাদের আশীর্বাদ, আপনাদের সঙ্গে যদি ওর সঙ্গে যদি আপনারা থাকেন, তাহলে নিশ্চয়ই। তবে এক্ষেত্রে এটাই বলা যায়, গোটা পৃথিবীকে মুঠো ফোনে বন্দি করলেও এই ধরনের স্বল্প দৈর্ঘ্যের ছবি আপামর সাধারণ জনগণকে আলাদাই অনুভূতি যোগায়। তাই এ ধরনের ছবি আরও উপভোগ করার আশা জানিয়েছেন সাধারণ দর্শকেরা। খুব ভালো লাগলো, 4টে যে শর্ট ফিল্ম দেখলাম, এবং সবথেকে ভালো লাগলো আরও যে ডাইরেক্টররা নতুনদের নিয়ে আসছে, মিউজিক ডাইরেক্টর বলুন এবং যারা ছোটোখাটো যারা পাঠ করছে, অভিনয় করছেন, যারা নতুনরা যারা আসছে, এটা একটা সবথেকে খুব ভালো জিনিস লাগবে। এবং আমি এটা মনে করি যে পরবর্তী যে পরবর্তী যে বইগুলো আসবে, পরবর্তী শর্ট ফিল্ম যেগুলো আসবে, এক নতুনদের চান্স দেওয়া হোক। এবং গল্পটা খুব সুন্দর হয়েছে। ডাইরেক্টর মঞ্জিল ব্যানার্জি, স্ক্রিপ্ট রাইটার এবং
প্রতিম বসাক যে অভিনয় করেছেন এবং প্রত্যেকটা অভিনয় যারা রয়েছেন কোনো কথা হবে না, ফাটাফাটি, খুব ভালো লেগেছে। দেখুন, আমি যে কাজই করি খুব মানে ভেতর থেকে অন্তর দিয়ে করি, আমার কাছে সবই ভালো, প্রত্যেকটাই ভালো লেগেছে। বিশেষ করে প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের ভালোবাসায় আমার কাছে খুব ভালো লেগেছে, কোনো অসুবিধা নেই। তবে চাই ভবিষ্যতে আরও ভালো ভালো প্রোডাকশন করতে। নোবেল বাংলা।